এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। অনেক দিন যাবত কিন্তু একটু ব্যস্ততার জন্য তোমাদের সাথে অনেক ভালো মুহূর্ত শেয়ার করতে পারছি না। তো আশা করি এখন রেগুলার তোমরা ভিডিও পাবা। তো আজকে আমি নিয়ে এসেছি ডিমের পুডিং রেসিপি। হঠাৎ করে অনেক পুডিং খেতে মন চাচ্ছিল, ভাবলাম নিজেই তৈরি করে ফেলি, যেহেতু আমি পুডিং রেসিপি খুবই ভালো পারি। তো ফার্স্টেই আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আছে কিন্তু 2টা ডিম দিয়ে আমি কিভাবে পুডিং বানাতে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে 1 লিটার দুধ আমি জাল বসিয়ে দিয়েছি। এটা সুন্দর করে ঘন করে নিব যতক্ষণ না হাফ লিটার হয়ে যায়। এখন আমি 2টা ডিমের ভেতর 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ না এটা মিক্স হচ্ছে ততক্ষণ ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু মিষ্টি যদি বেশি খান সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কয়েক চামচ পাউডার মিল্ক। দেন এটাকে আবার আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। পুডিংটা যাতে খেতে অসাধারণ হয়, এখন আমি তার জন্য দিয়ে দিচ্ছি নাম্বার 1 কনডেন্স মিল্ক। এতে কিন্তু পুডিংটার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। সব কিছু দেয়া হয়ে গেলে আমি মিশ্রণটিকে আরও সুন্দরভাবে মিক্স করে নিব, যাতে করে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। তো গাইস, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু সব কিছু একসাথে মিক্স করা শেষ। আর এখন আমি এটার ভিতর মিক্স করে নিব ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা একদম রিমুভ হয়ে যায়। ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এখানে কিন্তু পরিমাণ মতো। এখানে আমি 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি বানিয়ে নিয়েছি। দুধটা যত বেশি ঘন হবে পুডিংয়ের টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে গাইস। সুন্দর করে ঠান্ডা করে নেব। দুধটা জাল হয়ে যাওয়ার পর এখন আমি পুডিংয়ের জন্য তৈরি করে নিচ্ছি ক্যারামেল। তো এখানে আমি কয়েক চামচ চিনি দিয়ে দিয়েছি, সাথে সামান্য পানি দিয়ে হালকা জাল করে কিন্তু ক্যারামেলটা তৈরি করে সেট করে নিয়েছি। দেন আমি এটার ভিতর দিয়ে দেব এখন দুধ। তারপর যে ডিমের মিশ্রণটি আমি তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু এই দুধের ভিতর দিয়ে দিব, আর সেটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই আমি ছেঁকে নিচ্ছি। তো মিশ্রণটি ছেঁকে দেওয়ার পরে পাত্রটি আমি সুন্দর করে ঢেকে কিন্তু পুডিং এর জন্য রেডি করে ফেলেছি। দেন এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে মজাদার পুডিং। তো আমি কিন্তু আরেকটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। দেন পানির উপর আমি এই পুডিং এর বাটিটা কিন্তু বসিয়ে দিব, আর কিছুক্ষণ অপেক্ষা করব। আধা ঘন্টা থেকে 40 মিনিট অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে মজাদার পুডিং। তো এতক্ষণ কিন্তু তোমরা আমার সাথেই থাকো। এটাতে পানি বসিয়ে দিয়েছি, আর এটার উপর দিয়ে দিব জল কান্দা। তো পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ পুডিংটা কত বেশি মজা হয়েছে। তো এভাবে তো বলা যায় না পুডিংটা কত বেশি মজা হয়েছে। আর আসলে যে জিনিস যত বেশি সুন্দর সে জিনিস তত বেশি মজা। তো আমার কাছে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে।